बोलो वंदे मातरम। बोलो बोलो देखी पताका देखी। সোনাকে ডাক্তার ম্যাম দেখো গিফট করেছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো দেশ এবং দেশের বাইরে সবাই সুস্থ আছো। তোমাদের ভালোবাসে কিন্তু আমরাও বেশ ভালো আছি। তো ভালো আছি বলতে তো দেখতে পাচ্ছ হাসপাতাল বাড়ি তো যাচ্ছি, তো ভালোই আছি বলবো, খারাপ বলবো না, মানে অসুস্থ না, সেটা তো সবাই জানো যে দাঁতের জন্য যাচ্ছি। এরকমও না যে দাঁতের পুখের ব্যথা, সেটাও না। তো যাই হোক, এটা হলো মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারের ভিডিও। তো এদিকে সকালবেলা দেখো একটু রূপচাঁদা মাছ নিয়ে আসলো, তো এগুলাকে এখন একটু ভেজে নিচ্ছি। ভেজে তো বলছি এখন আর না, সরি এখন আসলো না, মাছটা কালকে রাতেই নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ধুয়ে কালকে রাতে 3 পিস আমরা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন সকালবেলা দুন্দুল কেটে দিয়েছে তোমাদের দাদাভাই, সেদিন যে দুন্দুল নিয়ে এসেছিলো ওইগুলো, তো এইগুলো দিয়ে এখন মাছ দিয়ে তো সব কটা মাছই রান্না করে নেব একটু বেশি করে, রাতের জন্য হয়ে যাবে। এখন খাবো তো দুপুরে তোমার দাদাভাই নিয়ে যায়, আমি খাই। আমি অনেক দিন একবেলা খাই, আবার দুবেলাও খাই অনেক সময়, তো আবার একদম রাতের জন্য হয়ে যাবে। তো একসাথে 3টে দুন্দুল ছিল, 3টে দুন্দুল 2টো আলু কেটে দিয়ে, তো এভাবেই দেখতে পেলে অল্প তেলে কিন্তু আমি একদম মশলা দিয়ে মানে দুন্দুল সব কিছু একসাথে দিয়ে কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি। আর আমাদের ঝোলটা কিন্তু একটু পরিমাণে বেশি লাগে, তাও কিন্তু একদম শুকিয়ে গেছে। তুমি যখন মাছ দিচ্ছি না, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর খেতেও কিন্তু তরকারিটা বেশ মজা হয়েছিল, বেশ 2-3 দিন রান্না করলাম এভাবে, খেতে বেশ ভালো লাগে। তো যারা এ পর্যন্ত তোমরা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই লাইকটা দিয়ে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা মানে অন্য একজনের কাছে শেয়ার করতে মানে সাহায্য করে। তোমরা শেয়ার না করলেও মানে একটা লাইক যদি দাও না, সেটা কিন্তু শুধু তোমাদের কেন বলছি, আমিও যদি একটা লাইক তোমাদের ভিডিওতে দিই, সেটা অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর এখন তো ভিডিও সবাই মানে বারবার করে সবাই বলছে ভিউ সবার ডাউন আছে, কেন জানি না, আমার তো খুবই ডাউন। তো আমার যাই হোক, পরিবারের লোকও কম, তো যতটুকুই আছে আমি 10% পেলেও আমি চলো তাও ভিডিও করা কিন্তু বন্ধ করব না, চালিয়ে যাব। তবে সেটা এখন বন্ধ করব না বলছি, কিন্তু আমার মোবাইলে দেখছি ভীষণ সমস্যা দিচ্ছে। মানে আজকে সন্ধ্যার দিকে না আমি ভিডিও বলো বন্দে মাতরম, বলো বলো দেখি পতাকা দেখি, দেখি না বাবা, এই যে। তো এইদিকে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির কাছে একটা পুলিশ হাসপাতাল, ওইখানে দাঁতের রিপোর্টগুলো দেখাতে। যদি এখানে ফেলে তাহলে বাড়ির কাছে আছে, সোনাকে কোথাও রেখে ফেলে দিয়ে আসতে পারবো, কিন্তু ওইখানে দেখেন বারণ করে দিল, বলছে না ওইখানে হবে না। তো হসপিটালে যাওয়ার পর 15 আগস্ট তো চলে এসেছে। তো আমার মামির তরফ থেকে তোমাদেরকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা, সবাই সুস্থ থেকো। তো এই যে এখানে পুলিশ হসপিটাল, তো সব পুলিশেরা একদম রাস্তায় বেরিয়েছে, গান চালিয়ে বেরিয়েছে। আর এদিকে সব ডাক্তাররা সিস্টাররা ফ্ল্যাগ নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো সোনাকেও একটা ছোট্ট একটা ফ্ল্যাগ হাতে দিয়েছে, ও এটা নিয়ে খেলা করছে। সোনাকে ডাক্তার ম্যাম দেখো গিফট করেছে খাতা কলম, দাও খুলে দেই। ও যেখানে যায় মানে টেবিল থেকে কলম নিয়ে হাতে বসে থাকে, তো ম্যাম দেখে খাতা কলম দিয়েছে। কাজ হয়নি গো, গেলাম শুধু। তো যেখানে আমি দেখাচ্ছি সেখানে নাকি ফেলতে হবে, ওটা দাঁতটাকে কাটাছিড়ি করে বের করতে হবে, সেই জন্য এখানে ফেলা হবে না, এখানে কাটাচিড়ি করে দাঁত ফেলে না। এই যে ও এটা তো নাও নাও লেখো, এভাবে নি ধরে দেখি আকাশে না, ওইটা ফেলতে হবে, ধরো
দেখি না আমি, এই তো আসে। লেখো লেখো লেখো, তোমার নামটা লেখো। মা লিখে দে, নামটা লিখে দেয়। তো সেই জন্য এখানে আর দাঁত ফেললো না বা ডেটও দিল না, চলে আসলাম। তো এখন আরেকজন বলেছে যে আমাদের এখানে যে সাব সেন্টারে টিকা দেওয়া হয় বাচ্চাদের, ওইখানে আবার ডাক্তার বসে, ওইখানে গিয়ে যদি বলি ফেলে দেবে, যদি রিকোয়েস্ট করি বলি যে বাচ্চাকে নিয়ে আমি যেতে পারছি না, কি করে যাব? আমার কালকেই ডেট, আমার সম্ভব না ওকে নিয়ে যাওয়া। ওর কাকির সাথে আর সে থাকতে চাইছে না। তো যাই হোক, আবার চিন্তাধারা করি কি করব। তো এদিকে সন্ধ্যার সময় একটু মাংস নিয়ে এসেছে। এই কিছুদিন আগে কিন্তু মাংসের দর একদম কমে গিয়েছিল, 120-130 টাকা কেজি ছিল, আর আজকে এনেছে 200 কত যেন বললো, ঠিক মনে নেই, 250 না 60 ওরকম কেজি। তো মাংসটা একটু ঝাল করে রান্না করলাম, লাল লাল করে। তো খেতেও বেশ ভালোই লাগছিল। তো এদিকে আবার তালটা কালকে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা বের করে জাল করলাম। তো এদিকে তখনই আমার মোবাইলে সমস্যা দিতে গিয়েছিল। মাংস রান্নাটাও আমি ভিডিও করতে গিয়েছিলাম, মোবাইল তখন সুইচ অফ হয়েছে। তাল জাল দিতে গিয়ে মোবাইল একবার সুইচ অফ হয়েছে, মানে ভিডিওটা অন করতে গেলে মোবাইলটা সুইচ অফ হয়েছে, 3বার সুইচ অফ হয়েছে। তো সেই জন্য ভাবছি আর জানি না ভিডিও আমি কতদিন করতে পারবো। তো এদিকে প্রথমে কড়াইতে তালটা দিয়ে একটু নেড়ে তারপর একটু চিনি দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি, বলতে জলটা টেনে নিয়েছি। তারপর একটু নারকেল দিয়েছি, নারকেলও নিয়ে এসেছে একটা, মানে সেটা কচি নারকেল, কুড়াতে পারছিল, মানে কুড়ানোর সময় না এটা খুলে খুলে আসছিলো, তো অল্প একটু কুড়িয়েছি, তো বেশি আর দিইনি, যেটুকু কুড়িয়েছি সেটুকুই দিয়েছি। তারপর দিকে 500 আমুল তাজা দুধ দিলাম, দিয়ে তো এটাকে 4টা এলাচ ফেটিয়ে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু বেশ ভালো করে আরও অনেকটা, প্রায় আধ ঘন্টার মতো স্টিম কমিয়ে আমি জাল করেছি। তো তারপর আর কিছু শেয়ার করলাম না, মানে ভয় লাগছিলো, আমি ভিডিও যখন করবো না, মোবাইলটা ভয় লাগছিলো সুইচ অফ হয়ে যাচ্ছে সেই জন্য। তো আজকে এই ছিল আমার ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।